টিউটোরিয়াল ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে একটা মিনি অ্যাপ অথবা একটা Django প্রজেক্ট অথবা একটা ওয়েবসাইট যেটা Django দিয়ে তৈরি, এটা কিভাবে ডিপ্লয়ের ভিতরে হোস্ট করতে পারি। ওকে? তো ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে যেটা করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, আমার আরো ভিডিও আছে ওইটা দেখে নিবেন যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওটা দেখে আপনারা একটা সুন্দর করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। জাস্ট একদম ইজি। এরপরে আপনার অ্যাড ফান্ড করে নিবেন। এখানে অ্যাড ফান্ড করতে পারবেন আপনি ইন্টারন্যাশনাল বলতে এখানে ইন্টারন্যাশনাল কার্ড, বিকাশ, নগদ, রকেট এগুলো আছে এবং ক্রিপ্টো কারেন্সি আপনার পেমেন্ট সিস্টেমটা আছে। সো আপনাদের যেটা আপনাদের মনে করেন সুবিধা হবে আপনার সেটা দিয়ে পেমেন্ট করবেন। এখানে আপনারা যদি যেমন ইন্টারন্যাশনাল দিয়ে পেমেন্ট করতে চান অ্যামাউন্ট দিলেই এখানে দেখতে পাচ্ছেন কত কি আপনাকে পেমেন্ট করতে হবে সেটা আপনি দেখতে পারবেন। তো এই ভিডিওটা দেখে নিয়েন অ্যাড ফান্ডের আমাদের যদি অসুবিধা হয়। তো আমরা আজকে এগুলো দেখাবো না। আজকে আমরা দেখাবো যে আপনারা কিভাবে একটা Django প্রজেক্ট হোস্ট করতে পারেন। এবং এটা খুবই কম সময়ের মধ্যে। সো আমার এই যে প্রজেক্ট এটা টার্মিনেট করা আছে। সো এইটাই আমরা তৈরি করব। এটা একটা টেলিগ্রাম মিনি অ্যাপ। বাট এবারটা আমরা একটু ভিন্ন দিব। যেমন এটা টেলিগ্রাম বট সরি ইসে ক্লিক করা যায়। এখানে বট আমরা এখানে দিতে পারি। সাথে কিছু এড করতে পারি। লাইক আচ্ছা বটটা কেটে দিতে পারি আমরা সরাসরি। ওকে এটাই ভালো হয়। এবার আমরা এখানে আসি। ডোমেইনের নামটা একটু ছোট হাতে দিই। আমি হচ্ছে একে ক্লিক করে দেখি এটা এভেইলেবল আছে কিনা। হ্যাঁ, এটা 100% এভেইলেবল আছে। এখানে একটা ইমেইল এসেছে যাই হোক। নিচেরটা হচ্ছে কুপন কোড। ঠিক আছে? এখানে হচ্ছে আপনাদের কুপন কোড দিয়ে এপ্লাই করতে পারবেন আরকি। সো এখানে আপনারা দেখেন সিঙ্গাপুর সার্ভার লোকেশন আপনারা এখানে যখন যত সার্ভার থাকবে তখন সেই সার্ভারগুলো দিতে পারবেন এবং সেই সার্ভারগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে আপনারা সর্বোচ্চ 2 বছর পর্যন্ত নিতে পারবেন আর সর্বনিম্ন 1 মাস পর্যন্ত নিতে পারবেন। এবং এখানে ডিফল্ট 1 মাসের যে প্যাকেজ RAM হিসেবে 1 জিবি RAM, একটা সিপিইউ কোর এবং 1 জিবি SSD NVMe SSD স্টোরেজ কিন্তু এটা। ওকে? তো এখন যদি আপনাদের আরো RAM একটু বেশি লাগে, আপনাদের কাজের ক্ষেত্রে যদি CPU একটু বেশি লাগে তো এভাবে আপনারা টেনে বাড়াতে পারেন। সো আমার অ্যাকাউন্টে দেখেন ব্যালেন্স নাই। সো এখানে ক্রেডিট বাটনটাও হাইড হয়ে গেছে। যাই হোক। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে আপনারা অবশ্যই করবেন। এখানে দেখা যাচ্ছে $1.20 এখন এই প্রাইসটা যেকোনো সময় বাড়তেও পারে, কমতেও পারে, ডিপেন্ড করে যে কখন কিরকম দাম থাকে। তা আপনারা দেখে নিবেন। আপনি এই প্রাইসটা দেখতে পারেন আরো একভাবে। যদি আমি এখানে একটু আসি, ডিপ্লয়টা ওপেন করি। এখান থেকে প্রাইসিং সেকশন এর নিচে দিয়ে চলে আসি। আপনি এখান থেকে একটা ক্যালকুলেট করতে পারেন কাস্টম রিসোর্স এর যে কেমন কি প্রাইস বর্তমানে চলতেছে। এখানে আপনারা সবকিছু দেখতে পারবেন। এখানে আপনারা ডুডোস প্রোটেকশন ফ্রি পাবেন, ফ্রি SSL সার্টিফিকেট পাবেন, সাপোর্ট পাবেন। যাই হোক, তো আমরা কথা না বাড়িয়ে বাকি কাজটা করি। আপনারা এখানে চাইলে কাস্টম ডোমেইনটাও ইউজ করতে পারবেন। আপনাদের যদি কোনো কাস্টম ডোমেইন থাকে আপনারা এখানে একবার দিয়ে দিবেন। আর যাদের কাস্টম ডোমেইন থাকবে আপনারা চাচ্ছেন যে এটা সাবডোমেইন ইউজ করবেন, তাহলে যে deploy.site এটা নিয়ে ইউজ করতে পারেন। যেমনটা আমি ইউজ করতেছি। আ এখন এখান থেকে আবার এটা সরে গেছে যাই হোক। ওকে চেক দিয়ে দেখি। হ্যাঁ, এভেইলেবল আছে। তো এখন আমরা এখানে ক্রিয়েট এ ক্লিক করে দিব। ক্রিয়েট এ ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। আমাদের অ্যাকাউন্ট থেকেও ব্যালেন্স কেটে যাবে। এই দেখেন প্রজেক্ট ইজ সাকসেসফুল। নো থ্যাংকস। ওকে। এই যে এখানে কিন্তু আমাদের এই প্রজেক্টটা অ্যাক্টিভ অবস্থায় চলে আসছে। আমরা যদি এখন ব্যালেন্স দেখি আমাদের প্রায় $5 মতো ছিল। যেটা আমাদের ব্যালেন্সটা কেটে গেছে। তো এখন আমরা যেটা করব লগ ইন টু ডি প্যানেলে ক্লিক করব। আমাদের কাজ হলো এইটা। যদি এখানে ক্লিক করি তো দেখেন আমাদের নতুন একটা লিংকে SG deep.cloud নামে একটা নতুন লিংকে চলে আসছে। এটা হচ্ছে আমাদের ডি প্যানেল। যে প্যানেলের ভিতরে আমরা সম্পূর্ণ প্রজেক্টটাকে হোস্ট করব। তবে আমি যদি এখান থেকে দেখেন আমার আরেকটা প্রজেক্ট দেখাই। এটা হচ্ছে একটা পাইথন এর প্রজেক্ট। এটারও ভিডিও পাবেন ইনশাআল্লাহ। দেখেন তখন কিন্তু এখানে অন্যরকম দেখাচ্ছে। তো পুরো জিনিসটা আমি এক্সপ্লেইন করব। পুরো ভিডিওটা দেখেন। এখানে যদি আমি লগ ইন টু ডি প্যানেলে একটা ক্লিক করে দিই। আর হ্যাঁ, একটু নয়েজ প্লাস আসতে পারে। ওটার জন্য একটু মাফ করবেন। তো এখানে আমি সেটআপ এ ক্লিক করলাম। দেন আপনারা সেটআপ এ ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের কাছে ৪ টা অপশন আসবে। এটা সিলেক্ট করবেন যারা Django করতে চাচ্ছেন। এটা হচ্ছে যারা ফার্স্ট এপিআই ফ্লাশ এবং এইটা যারা তার সাথে পাইথনের কোনো স্ক্রিপ্ট আপনারা হোস্ট করতে চাচ্ছেন। কোনো পাইথনের কোনো হতে পারে যেকোনো কিছু। তো আমি আজকে যেহেতু Django দেখাবো তো আমি Django সিলেক্ট করলাম। নেক্সট ট্যাবে ক্লিক করলাম। এইখানে আমাকে দিতে হবে আমাদের যে মানে Django যে প্রজেক্ট ফোল্ডার ওইটার নেমটা দিতে হবে আমাদেরকে। তো এই দেখেন এই যে এখানে কিন্তু বলে দেওয়া আছে যে কোন জায়গার এটা দিবেন। তো আমার এটা যদি দেখি যে config নামের হচ্ছে আমার একটা ফোল্ডার দেখেন setting.py এক কথায় setting.py যে ফোল্ডারে রয়েছে আরকি ওই ফোল্ডারের যে নামটা ওইটা দিব। সহজ ভাষায় বলে দিলাম। তো আমার এই যে কনফিগ নামে রইছে, আমি কনফিগ নামটা দিয়ে দিলাম। রিভিউ তে ক্লিক করলাম। এখন দেখেন এটা সম্পূর্ণ দেখাচ্ছে যে কোনটা হচ্ছে আমার সিস্টেম এনক্রিপশন, ভার্চুয়াল এনভায়রনমেন্ট কোন লোকেশনে হবে, ফ্রেমওয়ার্ক কি সব দেখাচ্ছে। তো আমি এখানে ফিনিশ সেটআপ এ ক্লিক করে দিলাম। তো আমার জন্য এই সম্পূর্ণটা সেটআপ হয়ে যাবে। দেখুন আমার কাছে কিন্তু এরকম একটা UI চলে আসলো যেখানে আমি সবকিছু দেখতে পারতেছি। তো এখন আমরা কিন্তু সবাই আবার এখানে কোনো স্টেপ করতে যাব না আগে থেকে। আগে আমাদের কাজ যেটা থাকবে সেটা হলো SSL ম্যানেজারে চলে যাওয়া। কারণ আমরা যদি এখন ডোমেইনটা একটু ভিজিট করি, আমরা দেখব যে এখানে SSL সার্টিফিকেট নেই। তো আমরা এখানে ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করব। অনেক সময় মানে সাথে, সাথেই দেখবেন SSL দেখাবে, অনেক সময় দেখাবে না। তো দেখি আমাদের ক্ষেত্রে এখন কি দেখায়। এটা ইনস্টলিং অবস্থায় রয়েছে এখন বর্তমানে। আমরা ওয়েট করি এখানে হালকা একটু। আচ্ছা এখানে জাস্ট একটা এরর দিছে বাট এটা কোনো প্রবলেম না। আমি যদি এখন রিলোড দিই, দেখেন এর সার্টিফিকেট কিন্তু চলে আসছে। সো এটা প্যারা খাওয়ার কোনো দরকার নেই। অনেক সময় এরকম আসতে পারে। এটা ডিটেক্ট হইতে একটু টাইমও লাগতে পারে। বাট প্যারা খাওয়ার দরকার নেই। আপনার সার্টিফিকেট চলে আসলে আপনার হয়ে যাচ্ছে। এরপরে আমি চলে যাবো এখান থেকে টোটাল যাবো ফাইল ম্যানেজারে। তো এখানে ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছি আমাদের কিন্তু জাস্ট ২ টাই ফোল্ডার রয়েছে। তো এইখানে আমি আমার এই যে কোডটা আছে এই কোডটা এরকম টেনে আমি নিয়ে আসতে পারি আবার উপর থেকে আপলোডেও ক্লিক করতে পারি। সো আমি টেনে নিয়ে আসলাম। এই যে এখান থেকে আপনারা আপলোডে ক্লিক করে রেজিস্টার করতে পারবেন। এবার আমি এটাকে আনজিপ দিয়ে দিই। এবার এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে। ওকে এখন আমাদের আরেকটা কাজ আছে। ওয়েব 3 ওকে। কাজটা হলো আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এটার জন্য আমরা টার্মিনালকে ওপেন করব নতুন ট্যাবে। ওপেন এ ক্লিক করব। এখানে দেখেন হাউ টু ক্রিয়েট এনভায়রনমেন্ট যেটা আছে আরকি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার গাইড। সেখানে আপনি বিভিন্ন পাইথনের ভার্সন ইউজ করতে পারবেন। মিনিমাম ১০ থেকে আপনি হচ্ছে মিনিমাম ১৩ ম্যাক্সিমাম ১৩ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। এটা রিকমেন্ড আছে যাই হোক। এটা আপনাদের প্রজেক্টে যে ভার্সন লাগবে আপনারা সেটা ইউজ করবেন। আমার প্রজেক্টের ক্ষেত্রে আমার লাগবে ১২ সো আমি ১২ টা ইউজ করলাম। আমি আগে দেখে নিই আমি ক্লায়েন্ট ফোল্ডারে আছি কিনা। আমি ক্লায়েন্ট ফোল্ডারেই আছি। সো আমি এইখানে তৈরি করতে চাচ্ছি। এখন দেখবো আমি যদি দেখি যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন VENV। এখন আমি এটা এই যে অ্যাক্টিভেশন কমান্ডটা দিব। অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন এই দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভ হয়ে গেছে।
এবার আমরা একদম নিচের দিকে দেখেন একটা প্যাকেজ আছে যেটা আমাদেরকে মাস্ট বি ইনস্টল করতে বলতেছে। সো আমরা এটা করে নিব। এটা না করলেও সমস্যা নেই। এটা যখন আপনি পিপ ইনস্টল দিয়ে প্যাকেজ করবেন তখনও অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা জাস্ট করতে যেহেতু বলল করে দিলাম। ওকে। তো আমাদের এখানে কাজ কিন্তু এখন কমপ্লিট। আমরা এখানে চলে আসবো। আসার পরে এখন আমাদের একটা কাজ হলো ডাটাবেস তৈরি করা। আমরা এখান থেকে যে MySQL ডাটাবেস এখানে ক্লিক করে দিব। দেখেন কোনো ডাটাবেস নেই। আমি এখানে গেলাম। তো আমি এখান থেকে একটা কপি করব। গিভ প্যাক এটা আমি ডাটাবেস নাম হিসাবে দিব, ইউজার নেম হিসাবেও দিব। আর এই সম্পূর্ণ প্যাকে আবার পাসওয়ার্ড হিসেবে দিব। এই যে ডাটাবেসটা তৈরি হয়ে গেল। নো থ্যাঙ্কস। ওকে। এই যে এখন আমি এটা নিয়ে যাব ফাইল ম্যানেজারে। কনফিগে যাব, setting.py তে যাব। নিচের দিকে চলে আসলে এইটা আমরা কমেন্ট করে দেব। বিকজ এটা হচ্ছে SQLite এর জন্য কনফিগারেশন। আমরা MySQL যেটা আছে এইটা আমরা এখানে চালু করে দিব। দিয়ে হ্যাঁ, এখানে বসাই দিলাম একটা, এখানে বসাই দিলাম আরেকটা। যেহেতু আমাদের নাম দুটোই সেম। এন্ড দেন এখন হচ্ছে পাসওয়ার্ডের পালা। সঠিকভাবে এখানে বসাই দিলাম। এরপর নিচে আমাদের আরেকটু কাজ আছে। যেমন হচ্ছে আমাদের এই যে সি সার্ভ এখানে আমাদের আসলে লিঙ্কটা চেঞ্জ করতে হবে। আমি নতুন ট্যাব ওপেন করিই নি। কপি করি। দেখবেন কোনো ধরনের স্পেস না থেকে যায়, ঠিক আছে? স্পেস থাকলে কিন্তু আবার সমস্যা এবং এই শেষের দাগটা ভাঙা যাবে না। তাহলে কিন্তু প্রবলেম করবে। তো আমি এটা বসাই দিলাম। এখানে আমাদের এখানে এম এক্সট্রা হয়ে গেছে, যাই হোক আমি কেটে দিয়েছি। বাস এখানে কমপ্লিট। আর উপরে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে এইখান থেকে একটু চেঞ্জ করে দিব। ওকে, বাস কমপ্লিট। এখানে আপনারা আপনাদের বট টোকেন, বটের ইউজার নেম এগুলো দিয়ে দিন। এগুলো দেখাচ্ছে না, এগুলো তার দেখানোর মতো কিছু নেই। যেটা আজকে আমার সাথে বটের দিব। এখন যদি রিলোড দিই এগুলো কিন্তু আসবে না। এটা রিজন আছে। রিজনটা কি? আমাদের এখন মাইগ্রেশন করতে হবে। কারণ আমরা ডাটাবেস তো কানেক্ট করছি ঠিকই, বাট আমরা কিন্তু এখন ডাটাবেসে মাইগ্রেট করিনি। আপনারা যখন বট নেবেন একটা টেক্সট ফাইল পাবেন যার মধ্যে এই কমান্ডগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। আর যদি আপনারা না পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি দিয়ে দিব। সো এখানে দেখাচ্ছে ওহোহো! আমরা একটা বড় ভুল করে ফেলেছি। সেটা হলো আমরা প্যাকেজে ইনস্টল করিনি। যার কারণে এখানে এটা এরর দিল। সো আমাদের যেটা করতে হবে, এই যে ইনস্টল প্যাকেজ নামের অপশনটা ক্লিক করতে হবে। রিকমেন্ড এরকম ডিফল্ট ওয়ে থাকবে, জাস্ট ইনস্টলে ক্লিক করে দিব। কারণ ইতিমধ্যে আমরা যদি দেখি, আমরা একটু বাইরে আসি। দেখেন আমাদের কিন্তু রিকমেন্ডেড টিক্স নামে একটা ফাইল আছে যার মধ্যে আমরা সব প্যাকেজগুলোকে লিস্ট করে রেখেছি। সো এটা আমাদেরকে ইনস্টল করতে হবে, যেটা আমরা করিনি। এটা মাস্ট বি করবেন। নাহলে সমস্যাটা আসবেই, স্বাভাবিক। তো এটা একটু টাইম নিচ্ছে। আমরা ততক্ষণ অপেক্ষা করতে থাকবো। এটা ইনস্টল যখন কমপ্লিট হবে, প্যাকেজ যতটা বেশি হবে ততটা টাইম নিবে। তো এটা আপনারা টার্মিনাল দিয়েও করতে পারতেন যদিওবা। এখানে আপনারা পিপ ইনস্টল আর দিয়ে দেন হচ্ছে, আপনি যদি রিকমেন্ডেড টেক্সট দিয়ে দিতেন তাহলে হচ্ছে আপনার ইনস্টল হয়ে যেত। পরে আমরা যেহেতু ইউআই বেস এটা, সো আমরা ইউআই বেসে কাজগুলো করার চেষ্টা করব। যেহেতু ডিপেন্ডেন্ট ইউআই বেস। আপনি টার্মিনাল ইউজ করতে পারেন, আপনারা চাইলে ইউআই ইউজ করতে পারেন। ওকে, ফাইনালি আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন সবগুলো প্যাকেজ কিন্তু এই ইনস্টল হয়ে গেছে। আমাদের দেখতে সাকসেসফুল ইনস্টল। আমরা যদি এখন এখানে আসি, পিএপি এলআইসি, ওকে, এখানে দেখতে হচ্ছে আমার সব চলে আসছে। আমরা ক্লিয়ার দিয়ে দিই। ও ক্লিয়ার দিয়ে দিলাম। এছাড়া ডাটাবেসে একটা জিনিস আমি বলে রাখি, এখানে যদি আপনারা কেউ চান যে আপনাদের মাইগ্রেশন করবেন না, আপনার ডাটাবেস ইনপুট করতে চান, তাহলে দেখেন এখানে কিন্তু ডাটাবেস আপনি এসকিউএল ফাইল ইনপুট করতে পারবেন। আপনারা চাইলে এসকিউএল কোয়েরিও চালু করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন এবং টেবিল দেখতে পারবেন। দেখেন আমাদের এখানে কিন্তু নো টেবিল ফাউন্ড। তো এখন দেখবেন এখানে আমাদের কিন্তু টেবিল চলে আসবে। আমি এখান থেকে আবার যাই, একে কপি করে নিয়ে আসি, পেস্ট করে এন্টার দিব। এখন কোনো এরর আসবে না, আশা করি। এই যে কোনো এরর আসেনি, হয়ে গেল। এবার দ্বিতীয়টা যেটা আসল, যেটা মাইগ্রেট করলে ডাটাবেসে আমাদের সব এগুলো চলে আসবে, টেবিলগুলো চলে আসবে। এই যে চলে আসছে। এখন যদি আমরা একটু আবার এইখানে যাই এবং এখানে যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন এই যে ডাটাবেস টেবিলগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে। সো আমাদের এটা কমপ্লিট। এখন আমাদের একটা অ্যাডমিন ইউজার তৈরি করতে হবে। যার জন্য আমরা এখানে ক্লিক করব। কারণ আমাদের অ্যাডমিন প্যানেল তো ঢোকা লাগবে, তাই না? এই যে আচ্ছা, কম্পিউটারে কিন্তু মাউসের রাইট ক্লিক করবেন। নাহলে কিন্তু এটা আপনি কপি পেস্ট করতে পারবেন না, ঠিক আছে? অ্যাডমিন এখান থেকে একটা ডিফল্ট আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 8 পর্যন্ত। পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি। ওকে, ইয়েস, এন্টার। এই যে সুপার ইউজার ক্রিয়েট সাকসেসফুল। তো আমাদের এখন পর্যন্ত কিন্তু এই সকল কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা ফাইল ম্যানেজার থেকে করলাম, ইনস্টল প্যাকেজ করলাম, ডাটাবেস ক্রিয়েট করলাম, টার্মিনাল থেকে সবকিছুই করলাম। আপনার সাথে প্রবলেম এড করতে পারে যদি আপনাদের প্রজেক্ট বন্ধ থাকে। ডিএনএস তো তাদের জন্য যারা কিনা আসলে কাস্টম ডোমেইন এড করবে। সাবডোমেইনের জন্য আসলে ডিএনএস কোনো কাজের না। আর ইরর লকটা হচ্ছে এখানে আপনি ইরর লক দিতে পারবেন। বাট এখানে বর্তমানে স্টপ আছে প্রজেক্ট, যার কারণে ইরর লক দেখা যাচ্ছে না। সো এখন আমরা স্টার্ট করে দেব প্রজেক্টটাকে। তো এখন আমরা ডোমেইনটা একটু ভিজিট করে দিব যে এটা কাজ করে কিনা আদৌ। ওকে, এটা কিন্তু লাইভ হয়ে গেছে। আমরা যদি এখানে ইরর লগে যাই, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের ইরর নেই। এই যে স্টার্ট বনিকন, এই যে দেখেন বনিকন চলতেছে। এই যে কত নম্বর প্রুফটা চলতেছে বা কি ইস্যু চলতেছে আমরা সবকিছু এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে কোনো প্রবলেম না। আমরা যদি এখানে আবারও চেক দিই, কোনো প্রবলেম নেই এবং এটা রানিং। ওকে, এই যে এখন যদি আমরা এখান থেকে একটু অ্যাডমিন প্যানেলটা ভিজিট করার চেষ্টা করি, /admin, এইখানে একটা ইরর দেখা যাচ্ছে যে অ্যাডমিন ডিজাইনটা আসছে না। এটা একটা ভ্যালিডেট রিজন। এর কারণ হচ্ছে আমরা আসলে আ ডিজাইনটাই আপলোড করিনি। আমরা স্ট্যাটিক ফোল্ডারে যাই। আর এই ফাইলটা এখন আমাকে আপলোড করতে হবে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের আসলে এটা থাকবে। আমার ক্ষেত্রে আমি আসলে এই জিপের মধ্যেই রাখিনি এটা। তো এটা আমি আপলোড করে দিলাম। আপলোড সাকসেসফুল। এখন আমি এটাকে আনজিপ করব। বাস কমপ্লিট। এবার এটাকে আমি ডিলিট করে দিব। বাস কমপ্লিট। এটাও ডিলিট করে দিই। ফালতু ফোল্ডার রাখার কোনো মানে নেই। এখন যদি আমি এটাকে এসে একটু রিলোড দিই, বাস চলে আসছে। এখন আমি দেখি সেই যে ইনফরমেশন দিলাম অ্যাডমিন 1 2 3 4 5 6, আই থিংক 6 পর্যন্ত দিছিলাম নাকি? ইয়েস। দেখেন সব তৈরি হয়ে গেছে। এখানে একটা যেটা করবেন সিস্টেম সেটিং তৈরি করে নিবেন। যাই হোক। তো দেখেন এই যে আমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে প্রজেক্টটাকে চালু করে ফেললাম এবং এটা ইউআই বেস সম্পূর্ণ। তবে টার্মিনাল যদি চান ইউজ করতে পারেন। তবে টার্মিনাল একটু ইউজ করতে হবে। যদিওবা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে একটু এটা গেছে। আচ্ছা মাইগ্রেশন দিয়ে করলেন। টোটাল বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এবার থেকে আপনারা পারবেন কিভাবে Django প্রজেক্ট হোস্ট করতে হয়। এই দেখেন আমি যদি এখন এখান থেকে স্টপ করে দিই এটাকে ফোর্সলি, আমি যদি এখন রিলোড দিই, দেখেন এটা স্টপ হয়ে গেছে। স্টার্ট করলাম, এই যে প্রজেক্ট স্টার্ট সাকসেসফুল লেখাও দেখাইছে, স্টার্ট হয়ে গেছে। তো
দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা পরবর্তীতে ফ্লাশ কিভাবে হোস্ট করতে হয় অথবা পাইথন কিভাবে হোস্ট করতে হয় তার একটা ভিডিও নিয়ে দেখাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।